আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো আকাশের অবস্থাটা কিন্তু একদম বৃষ্টি হওয়ার আগের যে মুহূর্তটা তুলে ধরলাম। বাইরে কিন্তু হাওয়াও হচ্ছে, দেখো দেখেই বুঝতে পারছো। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে, আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করি তো সেই বিষয়ের দিকে এগিয়ে চলি। তো বিষয়টা হচ্ছে যে এক ভাই আমাকে প্রশ্ন করেছে যে সে আমার ভিডিও কন্টিনিউ দেখে, তো তার দাবি হচ্ছে সে পাখি পুষবে, পুষার খুব ইচ্ছা হয়েছে। তো কিভাবে পুষবে, কি বৃত্তান্ত, কেমন খাঁচায় রাখবে, কি বৃত্তান্ত, কত জোড়া পাখি থেকে শুরু করবে, টোটাল বিষয় নিয়ে আমাকে বললো যে একটা ভিডিও আপলোড করো। তার কথা মতোই আমি কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি। তো শুধু তার জন্য না, তোমাদের যারা আছো যে পাখি পুষবে, কত জোড়া থেকে শুরু করবে, কেমন খাঁচায় রাখবে, কি বৃত্তান্ত, কোনো কিছু বুঝতে পারছো না। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো ভাই, তুমি আমার ভিডিওটা অবশ্যই পুরো দেখবে, তাহলে পুরোটাই বুঝতে পারবে আমি কি বলতে চাচ্ছি। তো চলো লেট না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই যে কথাটা বলবো, খাঁচা ছাড়া কিন্তু বাড়ি পাখি এনে কোনো লাভ নেই। তো প্রথমেই তোমাদেরকে খাঁচা বানাতে হবে। তো খাঁচা, ছোটো খাঁচা আমার একদম পছন্দ হয় না। তো তোমাদের যদি ভালো লাগে সেটা বুঝতে পারো, কিন্তু আমার প্রথমেই তোমাদেরকে বলবো তোমরা বড় খাঁচা ব্যবহার করবে। যেমন 5 ফুট বাই 5 ফুট, লং 5 ফুট, উচ্চতা 5 ফুট, সাইডে তুমি 4 ফুট। এবার এর থেকে বেশি করলে তো খুবই ভালো হয়, যত বেশি করবা তত বেটার হবে, কিন্তু এর নিচে করো না। এই 5 ফুট বাই 5 ফুট করলে কী হবে, এর ভিতরে তুমি ঠিকঠাক ঢুকতে পারবা, তাদেরকে খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে পারবা। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন ভাড় দেবে ওর মধ্যে, তো রেগুলার তুমি কিন্তু সেটা চেক করতে পারবা। আর ছোটো খাঁচা করলে ঢুকতে পারবে না, তোমার ঢুকতে ভালো লাগবে না। বড় খাঁচা করলে ইজিলি ওর মধ্যে ঢুকতে পারবা। তো সেই ক্ষেত্রে তোমার একদিক থেকে সুবিধা হবে। তো তারপরে তোমাদের যেটা বলবো, তোমরা কিন্তু 3 জোড়া পাখি কিনবা। তো পাখি কেমন টাইপের পাখি কিনবা, একেবারে বাচ্চা পাখি কেনার দরকার নেই। এমন কোনো জায়গার থেকে পাখি কেনো যেখানটায় তুমি ভরসা পাও। তো সেখানে গেলে তুমি 2 মাস বা 3 মাসের কোনো পাখি তুলে নিয়ে আসলে, দেখছো চোখের রিং এসছে, আই রিংটা ক্লিয়ার আসেনি, মোটামুটি আই রিং এসছে, 2-2.5 মাস বয়স হবে। তো ছেলে পাখি মেয়ে পাখি, তো 2.5-3 মাস বয়স হলে একটা ছেলে পাখি কিন্তু অতি সহজেই বোঝা যায়, মেয়ে পাখিও কিন্তু বোঝা যায় 2.5-3 মাস বয়স আসলে। তো তোমরা সেমি অ্যাডাল্ট পাখি নিয়ে আসবে বাড়িতে। তো নিয়ে আসার পরে তাদেরকে বাড়িতে এনে, তো 2-3 মাস তো বাড়িতে রাখবেই, তার আগে কিন্তু হাঁড়ি দেবে না। প্রাপ্তবয়স্ক 5 মাস তো লাগবেই, 5 মাস পরেই কিন্তু তোমরা হাঁড়ি দেবে। তো প্রথমে তোমরা 3 জোড়া পাখি নিয়ে আসবে, তোমাদের যেমন কালার পছন্দ হয় ঠিক তেমন পাখি নিয়ে আসবে। নিয়ে আসার পরে তাদেরকে যে খাবারগুলো দিতে হয় অতি সহজেই তোমরা কিন্তু পজরিকার পাখির খাবার পেয়ে যাবা। ওরা কিন্তু গম ভিজানো, ধান, তারপরে ভাত, যে কোনো সবজিও খায়। তোমাদেরকে এটাও বলে দিচ্ছি, যে কোনো সবজি খায়। আর তুমি যদি যে কোনো ঘাসের দানা দোকানে গিয়ে, যারা পাখি পালন করে দোকানে গিয়ে বলবা বদ্রি পাখির ঘাসের দানা, তো দিয়ে দেবে। তো সেই ঘাসের দানাগুলো নিয়ে আসতে পারো। মিলেট আছে, রেড মিলেট, ব্ল্যাক মিলেট, হোয়াইট মিলেট। তো তোমরা যদি মনে করো যে স্বাস্থ্যটা ভালো রাখবো, পাখি যেন কোনো অসুস্থ না হয় বা ফিটফাট থাকবে, পাখিগুলো দুর্বলতা না হয়, তো সেই ক্ষেত্রে ভালো ভালো খাবারও দিতে পারো। যার যেমন পুঁজি সে সেইভাবে কিন্তু রাখতে পারে, পাখিকে খাবার দিতে পারে। তো এটা গেল তোমার দ্বিতীয় নাম্বার। তো বন্ধুরা, পাখির খাঁচা হয়ে গেল, পাখি কেনাও হয়ে গেল। বাকি থাকলো আর কিছু জিনিস যেগুলো বলি। তো পাখিগুলো তুমি ওই কেজের মধ্যে রাখলে, তাদেরকে ছাড়া থাকলো। সকালে কিন্তু মর্নিং টাইমে তাদের খেতে দিচ্ছ 7টার দিকে, পানিটাও তাদের দিচ্ছ। তো পানিটা কিন্তু সকালে যেটা দিচ্ছ, যদি দিনে 2বার চেঞ্জ করো খুব ভালো হয়। আর যদি সেটাও টাইম না পাও, তো সন্ধ্যেবেলার দিকে চেঞ্জ করে দেবো, পানিটা ফেলে দেবা, সকালে গিয়ে আবার নতুন পানি দিয়ে দেবা। তো ঠিক আছে, তো এইভাবে দিতে থাকবে। তো পাখির যখন 5 থেকে 6 মাস বয়স হবে, যখন তুমি দেখে বুঝতে পারছো পাখিগুলো অ্যাডাল হয়েছে, যদি না বুঝতে পারো তো অবশ্যই অনেক ভিডিও আছে, শুধু আমার ভিডিওতেই যে আমি সব বলেছি তা না, আরও অনেক ইউটিউবারের ভিডিও আছে, যে ভিডিও থেকে তুমি কিন্তু অতি সহজেই পাখি ছেলে মেয়ে চেনার ভিডিওগুলো পেয়ে যাবে। তো সেখান থেকে তুমি কিন্তু পুরো কালেক্ট করতে পারবা যে পাখিগুলো ফুল অ্যাডাল হয়েছে কিনা, তাদের চোখের রিংটা ঠিকঠাক এসছে কিনা। সব কিছু বোঝার পরে তুমি কিন্তু হাঁড়ি দেবে। হাঁড়ি দেওয়ার আগে কি করবে, আমি যেটা বলি, হাঁড়ি দেওয়ার 1 মাস আগে কিন্তু তুমি তাদেরকে মানে ব্রিডিং কোর্স কমপ্লিট করবে, ক্যালসিয়াম ভিটামিন সব কিছু দেবে, দেওয়ার কমপ্লিট করবা। কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা হাঁড়িটা দেবা। হাঁড়ি দেওয়ার কিন্তু অ্যাডাল পাখি কিন্তু হাঁড়ি দেওয়ার 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু তারা ডিম দেয়। হ্যাঁ, এটা কিন্তু তোমার বুঝতে হবে। তোমার পাখি যদি অ্যাডাল হয়ে থাকে, তো হাঁড়ি যেদিন দিচ্ছ তার থেকে 15 থেকে 20 দিনের মধ্যে তারা ডিম দেবে। আর যেদিনই তুমি হাঁড়ি দেবা সেদিনই ওরা হাঁড়িতেই ঢুকবে। তো এটা কিন্তু, তো আরেকটা বিষয় হচ্ছে, বাজরিকার পাখি কিন্তু তোমার যেদিন ধরো ডিম দেবে, সেই দিন থেকে 17 থেকে 20 দিনের মধ্যে কিন্তু বাচ্চা ওটা শুরু হয়ে যাবে। এবার ওরা তো ডিম একদিন পরে পরে দেয়। তো ধরো আজকে ডিম পারলো, কালকে একটা ডিম পারলো, পরশু একটা ডিম পারলো, তো বাচ্চাগুলোও কিন্তু সেভাবে উঠবে। একদিনেই কিন্তু 4-5টা বাচ্চা উঠবে না। তো যেভাবে ডিম দিয়েছে ঠিক সেইভাবে 17-18 দিন পর সেই ডিমের বাচ্চাগুলো কিন্তু উঠবে।
তো আমি বলবো যে অতিরিক্ত বেশি পাখি কিনে নিয়ে এসে কোনো লাভ নেই। 3 জোড়া রাখো, 3 জোড়ার থেকে 1 জোড়াও যদি তোমার ডিম দেওয়া স্টার্ট করে আর সেটা যদি সুস্থ রাখতে পারো, ঠিকঠাক রাখতে পারো, তার থেকে কিন্তু তুমি পাখি বাড়িতে জায়গা দিতে পারবে না পাখি। তো অনেকে কি আছে 10 জোড়া 15 জোড়া পাখি কিনে আনে, আমি বলবো ওরকম করার দরকার নেই। তুমি নিজেই পাখি বাড়িতে আনার পরে বাড়ি থেকেই তুমি বাচ্চা তোলো, বাড়ি থেকেই তুমি সব কিছু করো। ওরা কিন্তু 4-5 মাস কিন্তু দেখতে দেখতে তোমার টাইম চলে যাবে। তারপরে কিন্তু তুমি তাদের প্রতিটা পাখি কিন্তু বাড়ি থেকেই জোর দিতে পারবা। বাড়ির বাচ্চা বড় হয়ে যাবে, পুরো সুস্থ বাচ্চা, নিজে হাতে মানুষ করেছে এরকম বাচ্চা। এই বাচ্চাগুলো কিন্তু বেটার হবে অনেক, ঠিক আছে? তো এইভাবে তোমরা চালু করে দাও। আর বাদবাকি যে প্রশ্নগুলো থেকে থাকে তো সেগুলো তোমরা আমাকে কমেন্ট করবো, অবশ্যই তোমাদেরকে কমেন্টে সেই মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। প্রয়োজন পড়লে তোমাদের আবার একটা ভিডিও আপলোড করে বাদবাকি হিসাবগুলো সব কিছু বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি হবে। তো বাই বাই।